আসসালামু আলাইকুম। ব্যাংক রিটেন ম্যাথের আজকের আয়োজনে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব প্রফিট অ্যান্ড লসের উপর। অঙ্কটি টপার ব্রেনলি.com সহ বিগত বছরগুলোতে বিভিন্ন ব্যাংকে এসেছিল। এমন গুরুত্বপূর্ণ অঙ্কের সলিউশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো কোয়েশ্চেনটি দেখা যাক। দ্য পার্সেন্টেজ প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 1920 ইজ ইকুয়াল টু দ্য পার্সেন্টেজ loss incurred by selling the same article for taka 1280. At what price should the article be sold to make 25% profit? অর্থাৎ আর্টিকেল 1920 টাকায় বিক্রি করে শতকরা যে লাভ হয় 1280 টাকায় বিক্রি করলে শতকরা একই ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে তা আইডেন্টিফাই করতে হবে। তো এখন সরাসরি সলিউশনে আসা যাক। এইখানে দুইটা এসপি দেওয়া ছিল কিন্তু কোনো সিপি দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা ধরে নিলাম লেট সিপি হচ্ছে আমাদের এক্স টাকা, আর একটা ফার্স্ট কেসে এসপি দেওয়া ছিল আমাদের, সেটা লিখি। প্রথম এসপি দেওয়া ছিল 1920 টাকা, আরেকটা এসপি দেওয়া ছিল সেটা হচ্ছে 1280 টাকা। এখন বলা হয়েছে যে ফার্স্টে 1920 টাকায় বিক্রি করার ফলে প্রফিট হয়েছে। তো আমরা জানি প্রফিট বের করার জন্য প্রফিট বের করার নর্মাল ফর্মুলা হচ্ছে এসপি মাইনাস সিপি। তো এসপি আমাদের 1920 টাকা, এর থেকে আমরা সিপি মাইনাস করে দিব এক্স টাকা, এটা বের হয়ে গেল আমাদের প্রফিট। আর লস বের করার জন্য আমরা জানি লসের বেসিক ফর্মুলা হচ্ছে সিপি মাইনাস এসপি। তো আমাদের এখানে সিপি ছিল এক্স টাকা আর মাইনাস হবে 1280। তো এইখান থেকে আমরা পেলাম প্রফিট পেলাম আর হচ্ছে লস পেলাম। তো এখন আমরা যদি পার্সেন্টেজ অফ প্রফিটটা বের করে ফেলি, পার্সেন্টেজ অফ প্রফিট, সেক্ষেত্রে আমরা এখন লিখব, আগে প্রফিটটা লিখে ফেলি। তো প্রফিট ছিল আমাদের 1920 মাইনাস এক্স, নিচে আমরা সিপিটা লিখব আর মাল্টিপ্লাই করব 100 দ্বারা। আর পার্সেন্টেজ অফ লসটা এখন আমরা লিখতে পারি পার্সেন্টেজ অফ লস। তো সেক্ষেত্রে বের করার জন্য আমরা উপরে লস লিখব। লস হচ্ছে আমাদের এক্স মাইনাস 1280, নিচে আমরা সিপি লিখব, মাল্টিপ্লাই করব 100 দ্বারা। তো এক্ষেত্রে আমরা পাচ্ছি 100x মাইনাস 128000 ডিভাইডেড বাই এক্স। আর এখান থেকে আমরা পাচ্ছি 1920000 মাইনাস 100x আর নিচে এক্স। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন দিয়ে লিখতে পারি যে প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু লস পার্সেন্টেজ, কারণ অঙ্কের মাঝে বলা ছিল 1920 টাকায় বিক্রি করলে প্রফিট পার্সেন্টেজ যা হবে 1280 টাকায় বিক্রি করলে লস পার্সেন্টেজ তা হবে। তো প্রফিট পার্সেন্টেজ লিখে ফেললাম, এখানে লস পার্সেন্টেজ লিখে ফেললাম। এখন উভয় সাইড থেকে এক্সকে যদি ক্যান্সেল আউট করে দিই, তো এই ক্ষেত্রে আমাদের থাকতেছে 192000 মাইনাস 100x ইকুয়ালস টু, আর এদিকে থাকতেছে 100x মাইনাস 1280000। তো এখন যদি আমরা 1920000 আর এই 1280000কে যদি এই সাইডে নিয়ে এসে পড়ি, তাহলে এখানে আমাদের সাইন হবে প্লাস 18000 ইকুয়ালস টু, এই 100x লিখলাম, আর এই 100xকে যদি এখানে নিয়ে আসি তাহলে এখানেও সাইন মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তো 1,00,000
92,000 এবং 1,28,000-কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 3,20,000, আর এখান থেকে 100 আর 100x-কে যোগ করলে 200x। তো এখন x এর ভ্যালু বের করার জন্য আমরা লিখতে পারি 320,000 ডিভাইডেড বাই 200। তো x এর ভ্যালু বের হয়ে যাচ্ছে, এখান থেকে এটাকে ডিভাইড করলে পাওয়া যাবে 1,600 টাকা, যেটা আমাদের সিপি। তোমরা সিপি বের করে ফেললাম, কিন্তু এখানে অঙ্ক শেষ হয়নি, আরও কথা ছিল। অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড টু মেক 25% প্রফিট, অর্থাৎ এই সিপির উপর 25% প্রফিটে এসপি বা বিক্রয় মূল্য কত হবে। তো আমরা লিখতে পারি 25% প্রফিট অন কস্ট অন সিপি বা কস্ট প্রাইস। সেক্ষেত্রে আমাদের এসপি দাঁড়াবে, এখানে আমরা আগে এসপি লিখে ফেললাম, নিচে 100, আর যেহেতু 25% প্রফিটে, তো আমরা এখন এটাকে মাল্টিপ্লাই করবো 1 to 5 দ্বারা। এটাকে যদি আমরা 25 দ্বারা কাটাকাটি করি তাহলে এক্ষেত্রে 4, এখান থেকে 5, আর এটাকে এটা দ্বারা কাটাকাটি করলে এক্ষেত্রে পাওয়া যাচ্ছে 400। তো এখন আমাদের এসপি দাঁড়াচ্ছে 400-কে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে 2,000 টাকা। তো আমাদের অ্যান্সার হচ্ছে 2,000 টাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও অঙ্কের সলিউশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।